আমাদের এখানে যদি একটা গাছ থাকতো তাহলে হয়তো আমরা বাসা বেঁধে থাকতে পারতাম, কিন্তু আমাদের এখানে একটু গাছ নেই। তার জন্য আমরা কি করে যে থাকি এখানে সেই কথাই তো চিন্তা করছি। এখন আমরা কি করি, এখানে দিন আমরা থাকছি, লোকজন তো একদিন আসবে ফসল কাটার জন্য, তখন আমরা কোথায় যাব? আমরা তো এখানে বাসা বেঁধে ফেলেছি। আমাদের একটা গাছ রোপণ করতে হবে। সেই গাছটা যখন বড় হবে সেই গাছে আমরা বাসা বাঁধবো। বাসা বেঁধে তখন আমরা থাকবো। ভগবানের কাছে একটা প্রার্থনা করি, আমরা গাছটা রোপণ করে দিব। তারপর সেই গাছে রোজ জল ঢালবো। আর সেই গাছটা যখন বড় হবে তখন সেই গাছটার উপর আমরা বাসা বাঁধবো। একটু এদিকে ওদিকে বেড়াই, তারপর আমরা গাছ একটা রোপণ করবে, জল দিয়ে দেব। যখন জল দিয়ে দেব তখন গাছটা ধীরে ধীরে বড় হতে থাকবে। রোজ আমরা জল দেব, অনেকগুলি জল দিয়ে তারপর গাছটা বড় হয়ে যাবে। আমরা এখানে রোজ জল ঢালবো আর জল ঢালবো। যখন জল ঢালবো তখন গাছটি ধীরে 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 বড় হয়ে যাবে। আর যখন গাছটি বড় হয়ে যাবে সেই গাছটি আমরা সেই গাছটির উপর বাসা বাঁধবো। গাছটা এখনো কেন উঠছে না? একটু আমি একটু এখানে ঘুমাই, দেখি আকাশের উপর কি দেখা যাচ্ছে। আকাশের উপর তো দেখছি অনেক সুন্দর দেখা যাচ্ছে। এখানে তো গাছ রোপণ করেছি আমরা, কিন্তু গাছটা তো এখনো বড় হয়নি। আমি গাছ বড় হয়ে যাব আস্তে আস্তে, তোমরা দেখতে পারবে। চলে এসেছি আমরা, আমি হলাম গাছ। আমি গাছ, আমি চলে এসেছি টুনি পাখিদের জন্য। আমার গাছের উপরে তোমরা বাসা বাঁধে থাকো। আমি গাছ চলে এসেছি। টুনি পাখিরা কোথায় গেলে তোমরা? চলে আসো চলে আসো চলে আসো, আমার গাছের উপর বাসা বেঁধে তোমরা থাকতে পারবে। তোমরা এতদিন কষ্ট করেছো, জল ঢেলে ঢেলে অনেক কষ্ট করে আমাকে বড় করিয়েছো। এখন তোমাদের পিছনে পিছনে আমি যাব। এখন আমি গাছ হয়ে গেলাম। এখন তোমরা আমার গাছের উপর বাসা বেঁধে থাকতে পারবে, বুঝলে? তোমাদের জন্য আমি চলে এসেছি কাক। তোমরা আর চিন্তা করো না। আর তুমি যতদিন মন চায় ততদিন আমার গাছের ডালে বাসা বেঁধে তুমি থাকতে পারবে। কাক চলে আসো কাক।